এবার ছুটিতে বাড়িতে এসে আপনাদের ভাইয়া কিন্তু অনেক গাছ লাগাইছে। এটা ছিল মালটা গাছ, মানে কোন গাছ লাগাই নাই সে, এটা ছিল হচ্ছে চেরি ফল, তারপরে সবেদা, রামবুটান, অ্যাভোকাডো, আপেল, কমলা, মালটা, বারোমাসি কাঁঠাল, তারপর আম, তারপর সে বিলাতি গাবও লাগাইছে। এটা আপেল গাছ আমি জীবনের প্রথম দেখলাম। বারোমাসি পেয়ারা, বারোমাসি কাঁঠাল, বারোমাসি আম, মোট কথা সে মানে কোনো গাছ বাদ রাখে নাই। এমন একটা গাছ দেখলাম আমি কখনো দেখি নাই, পিস ফলের মতো, পিস ফল চিনেন ওইটার মতো কিন্তু সাইজে বড়, কী যেন একটা নাম বলছে আমি ভুলে গেছি। মোটামুটি সব রকম ফলের গাছই লাগাইছে, অনেক টাকার গাছ লাগাইছে। তো আজকে আমরা চলে যাব, যাওয়ার আগে গাছগুলো একটু দেখে যাচ্ছিলাম, কারণ যেদিন লাগাইছে ওই দিন আমি ছিলাম না, বাবার বাড়িতে ছিলাম, গতকাল রাতেই আসছি। আর এসে সকালে ঘুম থেকে উঠে আমি গাছগুলা দেখতে আসছি। আপনাদের ভাই আমাকে দেখাই দিচ্ছিল কোনটা কি গাছ আর কি। সবগুলা গাছের নামও আমি জানি না, কিছু কিছু গাছ লাগাইছে আমি নাম জানি না। তো গাছগুলো দেখা শেষ করে তারপর আমি উপরে আমার রুমে চলে আসি। এসে রুমের সব কিছু এই যে ঢাকা দিয়ে নিয়েছি, কারণ এইভাবেই সবসময় আমি ঢেকে রেখে যাই, তাহলে আমার ফার্নিচারগুলোতে ধুলা পড়ে না। ডিভানের যে ফোমটা আর কি, ওইটাও কিন্তু এই যে বিছানার উপর রেখে তারপর আমি পুরনো বেডশিট দিয়ে ঢাকা দিয়ে রাখছি, তাহলে আর কি ধুলা পড়বে না। আবার দেখা গেল কত মাস পর আসবো জানি না, রোজার ঈদে যাওয়ার সময় তো একটা ছিল যে আবার কোরবানিতে আসবো 2 মাস 2.5 মাস পর, কিন্তু এবার যে যাচ্ছি অনিশ্চিত, আবার কতদিন পর আসবো সেটা জানি না। তো সব কিছু গুছিয়ে রেখে বিদায় নিয়ে চলে আসলাম। আর অনেক টেনশনে ছিলাম, যে ভাবছিলাম যে ফেরিঘাটে না জানি কত না জ্যাম হয়, কারণ আমরা ফেরার টিকিটে এসি বাসের কোনো টিকিটই পাই নাই, যার কারণে এটা একটা ভয় ছিল, কারণ আমার বাচ্চারা এসি বাস ছাড়া জার্নি করতে পারে না। তো দেখি যে একটুও জ্যাম নাই, মানে একটা মিনিটও আমাদের জ্যামে থাকতে হয়নি, লাকটা অনেক ভালো ছিল। তো ফেরিতে ওঠার পরেই তো এই যে আপনাদের ভাইয়া ঝালমুড়ি, পপকর্ন, তারপর পেয়ারা, আর একটা জিনিস আমি অনেক দিন পর পাইছি, সেটা হচ্ছে চাক ভাজা, ঝুরি ভাজা, আমরা ঝুরি ভাজা বলি এটাকে। ছোটোবেলায় স্কুলে থাকতে অনেক খাইছি, 2 টাকা করে পিস ছিল, বাট ইদানিংয়ে আমি দেখতেই পাই না। আমার অনেক ভালো লাগে, হঠাৎ করে চোখে পড়লে আপনাদের ভাইয়াকে বলি যে আমাকে ওইটা এনেই দিতে হবে, পরে সে পুরো প্যাকেট ধরে নিয়ে আসছে। আমার কাছে এটা অনেক ভালো লাগে। তো এই তো আমরা ফেরি পার হয়ে গেছি, আর ফেরিটা যখন পার হয়ে এপারে চলে আসি না, তখন মনে হয় কি যে আমার আপন মানুষগুলাকে ফেলে রেখে আসলাম, চাইলেই আর হুট করে আমি যেতে পারবো না, মানে কেমন যেন লাগতে থাকে আর কি। তো বাসায় এসে তো অনেক কাজ, অনেক কাজ, অনেক কাজ, মানে এতদিন যে আরামে বেড়াইছি তার ঝাল এখন দিতে হচ্ছে আমাকে। সব রুমে 3টা রুমের বেডশিট উঠাইছি, দেখেন কত কাপড় জমছে। আইসে আমি আগে কিছু কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেই, আর এই যে কিছু দিয়ে দিয়েছি, আরও অতগুলো বাকি আছে, আমার মনে হয় 4-5 দিন লাগবে এই কাপড়গুলাই ধুইতে। বাসায় গিয়েছিলাম সেইগুলা, আবার বাসায় যে 3টা বেডে